আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিনিল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহিল মুজতবা, আম্মা বাদ। এই মুহূর্তে প্রিয় মাতৃভূমি বাংলাদেশ সহ পৃথিবীর যে প্রান্ত থেকে আমাদেরকে দেখছেন, আপনাদের সকলকে সাদর অভিনন্দন জানাচ্ছি ভাইয়া হোটেলস নিবেদিত রমাদান ও আমাদের জীবন, পাওয়ার্ড বাই এটিআই টাইলস অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আজ ৮ই রমাদান। আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে অপরাধমুক্ত ও জীবন যাপনে রমাদান কারিমের ভূমিকা এ বিষয়ে। আর এই বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন শ্যামলী মসজিদের সম্মানিত খতিব মৌলানা রফিকুল ইসলাম তানজিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা জানেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদান কারিম আমাদেরকে দান করেছেন। টার্গেট হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, তোমরা যাতে করে আল্লাহ সচেতনতার জন্য তোমাদের মধ্যে তৈরি হয়, এই লক্ষ্যে মূলত রমাদান কারিমের মূলত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর নাজিল করেছেন। এই রমাদান কারিম এটি কেমন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আস-সাওমু জুন্নাহ, রোজা হচ্ছে এটি ঢাল স্বরূপ। একটি ঢাল যেমনিভাবে একজন মানুষকে তার শত্রু থেকে সেভ করেন, ঠিক রোজা এটি জাহান্নামের আগুন থেকে আমাদেরকে সেভ করবেন, আমাদেরকে মুক্ত করবেন। প্রদর্শক, আমরা দেখেছি যে মাহে ও রমাদানে আমাদের যে ক্রাইম রেট এটিও কিন্তু অনেক কমে যায়, কারণ রমাদান কারিম আসার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে একটি সচেতনতামূলক একটি এইভাবে বলতে থাকেন, ইয়া বাগিয়াল খাইরে আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররে আকসির লিল্লাহি উতাকাউ মিনান নার। হে কল্যাণের পথযাত্রী, তুমি কল্যাণের পথে অগ্রসর হও, হে অকল্যাণের পথযাত্রী তুমি তোমার অপরাধ প্রবণতা কমিয়ে দাও, আর অকল্যাণের পথে তুমি আগাবে না। তাহলে আমরা জানি যে রমাদান কারিম এটি আমাদের অপরাধমুক্ত জীবনযাপনে অনেক ভূমিকা রাখে, এবং আমরা যাতে করে পবিত্র জীবন যাপন করতে পারি সেই জন্য কিন্তু রমজানের ভূমিকা একেবারে অনস্বীকার্য। আমরা প্রথমে মাওলানা রফিকুল ইসলাম তানজিম আপনার কাছে জানবো যে রমাদান তো তাকওয়া শিক্ষা দেয়। তাকওয়া হচ্ছে আল ইমতিসালুল আওয়ামির ওয়াল ইজতিনাবু আনিন নাওয়াহি, আল্লাহ যা করতে বলছেন তা বাস্তব জীবনে প্রতিফলিত করা, এবং আল্লাহ যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকা, এটাই তো তাকওয়া। এই যে তাকওয়া, এই তাকওয়াটা বিশেষ করে অপরাধ মুক্ত একটি জীবন যাপনের জন্য রমজান কিভাবে ভূমিকা পালন করে, কোরআন সুন্নাহকে বলবেন প্লিজ। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। অত্যন্ত চমৎকার একটি বিষয়ের অবতারণ আপনি করেছেন, যে অপরাধ মুক্ত জীবনযাপনে পবিত্র রমজান মুবারকের ভূমিকা। মূলত রমজান মুবারক আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন মানুষকে তাকওয়া অর্জনের জন্য। যে কথাটি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে যেমনিভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে এটি ফরজ করা হয়েছিল। উদ্দেশ্য হলো লাআল্লাকুম তাত্তাকুন, যাতে রমজান থেকে তোমরা তাকওয়া, পরহেজগারি, আল্লাহর ভয় তোমরা অর্জন করতে পারো। তো মূলত মানুষ তখনই বেশি অপরাধ প্রবণতার সাথে জড়িয়ে পড়ে যখন তার অন্তর থেকে আল্লাহর ভয় উঠে যায়। অর্থাৎ অন্তর থেকে, মন থেকে, হৃদয় থেকে যখন আল্লাহর ভয় দূরে সরে যায় তখন মানুষ পাপে জড়িয়ে পড়ে, অপরাধে জড়িয়ে পড়ে। সুতরাং পাপ থেকে যদি বাঁচতে হয়, অপরাধ থেকে যদি বাঁচতে হয়, তাহলে অন্তরে আল্লাহর ভয় জায়গা করে দিতে হবে। আর রমজান মূলত আসছে সেই তাকওয়া অর্জন করবার জন্যই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে অপর জায়গায় বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর দৃষ্টিতে মানুষের ভিতরে শ্রেষ্ঠ সে যে তার অন্তরে আল্লাহর ভয় স্থান করে দিতে পেরেছে। এজন্য যারা তাকওয়া অর্জন করেছে এবং তাকওয়ার গুণ হৃদয়ে অর্জন করতে পেরেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেমন পাপ থেকে বাঁচবার সুযোগ করে দিয়েছেন, তেমনিভাবে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিনের রহমতের দরজাও খুলে রেখেছেন। রব্বুল আলামিন কোরআন কারিমের অপর আয়াতে বলেন, ওয়ালাউ আন্না আহলুল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যারা ঈমানের সাথে তাকওয়া অর্জন করেছে, খোদাভীতি হৃদয়ে অর্জন করেছে,
তাদেরকে শুধু আমি আল্লাহ তাআলা পাপ থেকেই বাঁচাই না, বরং তাদের জন্য আসমান জমিনের রহমতের যত দরজা আছে, তার মানে আমি আল্লাহ বারাকাত তাআলা লাভের সবকিছু জন্য থেকে দুটো জিনিস লাগবে, একটা করে হচ্ছে দিয়েছি। ঈমান আর একটা হচ্ছে তাকওয়া। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ, ওয়াত্তাকাউ। ঈমান এবং তাকওয়া, ঈমানের সাথে এই দুটো তাকওয়া। জিনিস যদি কারো কাছে থাকে তাহলে তিনি নভমণ্ডল এবং ভূমণ্ডলের যত বারাকাতের দরজা আছে সব আল্লাহ তার তার জন্য জন্য উন্মোচন খুলে করে। ধন্যবাদ আপনাকে। আমরা শুনবো আমাদের সাথে যুক্ত হয়েছেন মাওলানা হুসাইন আহমদ কাসেমি, খতিব আল আকসা জামি মসজিদ। আপনাকে স্বাগত। আসসালামু আলাইকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আমি আপনার কাছে জানতে চাই যে আপনি জানেন যে এই পৃথিবীতে যত অপরাধ সংগঠিত হয় তার অনেকগুলো তো ওয়ে আছে, তার মধ্যে সবচেয়ে দুটো অঙ্গের মাধ্যমে আমাদের বেশি অপরাধ হয়। একটি হচ্ছে তার জবান, আর একটি হচ্ছে তার দু পায়ের মাঝখানের জায়গা লজ্জাস্থান। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বাণীও আছে, মাইয়াদমান লিমা বাইনা লিহিয়াইহি ওমা বাইনা রিজিলাইহি আদমান লাহুল জান্নাহ। যে ব্যক্তি আমাকে তার জবানটা এবং দু পায়ের মাঝখানে লজ্জাস্থানটা জামিন দিবে, আমি রসুল তার জন্য জান্নাতের জামিনদার হব। তা আপনি এই হাদিসের ব্যাপারে রমজানের সাথে মিলিয়ে অপরাধ মুক্ত জীবন যাপনে রমজানের কি ভূমিকা সুন্নাহর আলোকে যদি বলতেন প্লিজ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি এত চমৎকার একটি বিষয় আজকে নির্বাচন করার জন্য। পবিত্র মাহে রমজান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে ফরজ করেছেন, সে সম্পর্কে কোরআন কারীমের সূরা বাকারার ১৮৩ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সিয়াম শব্দের শাব্দিক, লুগাবি এবং পারিভাষিক অর্থ আমরা জানি যে পানাহার থেকে এবং স্ত্রীর কাছে যাওয়া থেকে নিজেকে বিরত রাখা। কিন্তু বাস্তবেই পানাহার রোজার আসলে মূল অর্থটা কি? ইবনে খুজাইমার একটি হাদিস আছে যে লাইসা সিয়ামু মিনাশ শারাবি ওয়াত তাআম, যে পানাহার থেকে বিরত থাকার নামই কিন্তু শুধুমাত্র রোজা নয়, বরং রোজা ইন্নামা সাওম, বরং রোজা হচ্ছে মিনাল লাগভি ওয়ার রাফাথ, জবানকে অশ্লীল কথাবার্তা এবং অনর্থক কথাবার্তা থেকে জবানকে হেফাজত করার নামই কিন্তু হচ্ছে রোজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী এবং মুসলিম শরীফের একটি হাদিসে পরিষ্কার বলেছেন, মান লাম ইয়াদা কাওলা যুর ফালাইসা লিল্লাহি হাজাতুন মিন আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। যে ব্যক্তি মাহে রমজানে রোজা রাখা সত্ত্বেও সে মিথ্যা কথা ছাড়তে পারলো না ওয়াল আমালা বিহি, এবং মিথ্যা কথা অনুযায়ী আমল ছাড়তে পারলো না, অর্থাৎ মিথ্যার উপরে চলা, মিথ্যা বলা, এ থেকে নিজেকে সে বিরত রাখতে পারলো না, তাহলে তার এই রোজার আল্লাহর কাছে কোনো প্রয়োজন নেই, কোনো দাম নেই, অর্থাৎ এই রোজাটা হচ্ছে আল্লাহর কাছে মূল্যহীন। অপর এক হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলেছেন, আসিয়ামু জুন্নাহ, এই রোজা হচ্ছে একটি ঢাল। ঢাল, এটার দুইটা ব্যাখ্যাই হতে পারে, যে রোজাটা জাহান্নামের আগুনের জন্য ঢাল, আবার এটাও একটা ব্যাখ্যা হতে পারে যে এই রোজাটা হচ্ছে গুনাহ থেকে মুক্তির জন্য ঢাল। ঢাল যেমন অস্ত্র থেকে আমাদেরকে রক্ষা করে, অস্ত্রের আঘাত থেকে যখন যেমনিভাবে আমাদেরকে রক্ষা করে, তেমনিভাবে রোজা আমাদেরকে গুনাহ থেকে রক্ষা করে। তো অতএব এই রোজা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রোজা রেখেছে, রোজাদার, তাকে যদি কেউ গালি দেয়, লাউ সাব্বাহু আহাদুন আও কাতালাহু, অথবা তাকে যদি কেউ তার সঙ্গে লড়াই করতে আসে, ঝগড়া করতে আসে, সেজন্য এই মেসেজটি দেন, ইন্নিমরুন সাইম, আমি রোজাদার। আমি রোজাদার। ধন্যবাদ। একটি ফোন অপেক্ষা করছে, দেখি কি আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, কে আছেন ফোনে? আপনার প্রশ্নটি বলুন। দুঃখিত, আমাদের ফোনটি বিচ্ছিন্ন হয়ে গেছে, আমরা আবারও আলোচনায় যাচ্ছি। মাওলানা রফিকুল ইসলাম তানজিম, আপনি জানেন যে আমরা তো সবাই এই পৃথিবীতে পবিত্র জীবন যাপন করতে চাই। আমার জীবনটি যেন সুখময় হয়, সুন্দর হয়, আমার জীবনে কোনো ধরনের যেন নোক্তা, কোনো ধরনের গুনাহের ছাপ যেন আমার গায়ে যেন স্পর্শ না করে। তো একটি পবিত্র জীবন যাপনের জন্য আমি কি কি ওয়ে গ্রহণ করতে পারি, কোরআন সুন্নাহর আলোকে বলতেন প্লিজ। চমৎকার একটি কথা বলেছেন আপনি, যে পবিত্র জীবনের জন্য আমাদের আত্মাকে পবিত্র করতে হবে, তো যেটাকে আমরা তাজকিয়া নফস বলি, আর আমরা এটা বাংলায় বললে আত্মশুদ্ধি বলতে পারি। কোরআনে এই কথাও কিন্তু আছে, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। জি, পবিত্র জীবনের জন্য আসলে আত্মশুদ্ধির বিকল্প নাই। আমরা কোরআন কারীমের ওই আয়াতের দিকে তাকাই, কদ আফলাহা মান যাক্কাহা, যে ব্যক্তি নিজেকে পরিশুদ্ধ করলো, আত্মাকে পরিশুদ্ধ করলো, সেই সফলতা অর্জন করলো। তো আমরা যদি সেই পরিশুদ্ধ আত্মা, পবিত্র জীবন আমরা যাপন করতে চাই, তাহলে রমজান থেকে আমাদের আত্মশুদ্ধির শিক্ষাটা এখান থেকে নিতে হবে। আমরা এই রমজান থেকে আত্মশুদ্ধির শিক্ষাগুলো অনেকভাবে নিতে পারি। আমরা প্রথমত আমরা নিজেদেরকে পাপ থেকে বাঁচাবো, অর্থাৎ রোজাটা শুধুমাত্রই যে আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, এখানে কোনো লৌকিকতা নাই, রিয়া নাই,
তার বাস্তব দৃষ্টান্ত হলো রমজানের রোজা। চাইলে একজন মানুষ দিনের বেলা সে খাইতে পারে, কিন্তু আমরা দেখি সে খায় না। কেন খায় না? যে সে রোজা রেখেছে। কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির তার জন্য। আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রেখেছে বলে সে খায় না। আমরা শুনবো আপনার এখান থেকে একটি ফোন অপেক্ষা করছে। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আপনার প্রশ্নটি বলুন। বলছিলাম ঢাকা থেকে। জি বলুন। আমার প্রশ্নটা হইলো যে এই যে আমার চাচা সূরা কেরাত পারে না, নামাজের নিয়ম বিধান জানে না, এই জন্য করণীয় কি এই বিষয়? জি, ধন্যবাদ আপনাকে। আপনি দেখতে থাকুন। আপনি তো শুনলেন ওনার এক চাচা মুরব্বী সূরা কেরাত পারে না, কি করবেন? নামাজ পড়বেন না বাদ দিবেন? অবশ্যই তিনি নামাজ পড়বেন এবং সূরা কেরাত শিখতে হবে। এবং এটা তো কঠিন না, সহজ। কমপক্ষে 5 ওয়াক্ত ফরজ নামাজের জন্য যে কয়টি সূরা প্রয়োজন, শেষের দিকের যে ছোট সূরাগুলো আছে, মসজিদের ইমাম সাহেব আছেন অথবা উনি যদি মুয়াজ্জিন জামাতের সাহেব সাথে আছেন, নামাজ পড়ে তাহলে তো তাদের কাছ থেকে ফরজ শিখবেন। নামাজটা হয়ে আর গেল। যদি জামাতে পড়েন তাহলে তো ফরজ আদায় হয়ে গেল। আর এখন তো সুযোগও আছে, চাইলে শিখবেন অথবা ঘরে নিয়ে একজন আলেমের কাছ থেকে কোরআনটা শিখে নেবেন। কিন্তু এই অজুহাত চলবে না যে আমি সূরা কেরাত জানি না এই জন্য আমি নামাজ পড়বো না। সালাত ফরজ, তা আদায় করতেই হবে। এমনকি মুমূর্ষ ব্যক্তি যে তার জন্য সালাতের বিধান রহিত হওয়ার কোনো সুযোগ নাই। কমপক্ষে 4টা সূরা শিখলেই তো হয়ে হ্যাঁ, যায়। 4টে সূরা শিখলেই তো তার জন্য, যদি সুন্নত নামাজগুলো হয় 4 ওয়াক্ত নামাজে 4টা সূরা, 4 রাকাত নামাজে 4টা সূরা পড়লে সে তার সুন্নত আদায় হয়ে গেল। আর ফরজের ক্ষেত্রে তো 2টা সূরা হলেই হয়ে যায়, যদি ফরজটা 4 রাকাত বিশিষ্ট হয়। তো সেক্ষেত্রে কথা হলো, যেহেতু বৃদ্ধ তিনি বলেছেন, তিনি শিখবেন অবশ্যই। আর জামাতে নামাজ পড়লে তার তো আরও কষ্ট কমে গেল। আর বাকিটা হলো যে কোরআনটা শিখতে হবে। কোরআন শেখা, এটা তো আল্লাহ রব্বুল আলামিন যেমন কোরআন কারীম তেলাওয়াতের কথা বলেছেন এবং শ্রেষ্ঠ ইবাদতের কথা বলেছেন, এবং কোরআন শিক্ষা করা এটা যে মুসলমানের উপর ফরজ। হাদিস আছে তালাবুল ইলমি ফারিদা আলা কুল্লি মুসলিম, সকল মুসলমানের জন্য কোরআন শিক্ষা করা এটা ফরজ। সুতরাং ফরজ এই তেলাওয়াতটা, ইবাদতটা তিনি এটা শিখবেন এবং এটা প্র্যাকটিস করবেন, নিজের প্রত্যেক জীবনে তা অ্যাপ্লাই করবেন। এটাই হলো কোরআনের চাওয়া। সুতরাং এই নামাজ ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নেই। আর তিনি যে পারেন নাই, পিছনের জীবনে ভুল করছেন, তার জন্য তওবা করবেন, ইস্তেগফার করুন, আল্লাহ তাআলার কাছে তিনি ক্ষমা চাইবেন। যদি আল্লাহ তাআলা মাফ করে দেন, গফুরুর রহিম, তিনি মাফ করে দিবেন। জি, ধন্যবাদ আপনাকে। কাসিম সাহেব, আপনি জানেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো আমাদেরকে কোরআন শেখার জন্য বলেছেন, বারবার তাগিদ করেছেন, এবং খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামা। আমরা এই মুরব্বী মানুষের জন্য আমরা কি সবক দিতে পারি যে উনি কি নামাজ ছেড়ে দিবেন? নামাজ তো অবশ্যই কন্টিনিউ করবেন। আর বাকি রমজান কারিম চলছে, ওনার একটা মোক্ষম সময়, 4টা সূরা শিখে নিতে তো খুব বেশি সময় লাগে না। দুনিয়ার কত হিসাব নিকাশ আমরা শিখি, দুনিয়ার কত কিছু শিখি, ফেসবুক চালাতে শিখি, অনলাইন জগৎটা কোনোটাই আমরা, কি বয়স্ক কি কম বয়স্ক, সবাই কিন্তু অনলাইন জগতে এক্সপার্ট। তাহলে এই 4টা সূরা, কোরআনটা তো খুব ইজি, সহজ। কিভাবে শিখবেন? কোনো নতুন কোনো পদ্ধতি আছে কিনা, বা খুব সহজেই উনি কিভাবে 4টা সূরা মুখস্থ করতে পারেন? আপনি দুটো কথা বলেছেন, একটা হচ্ছে নামাজ ছেড়ে দিবে কিনা, 2 নম্বর হচ্ছে কোরআন শেখা। প্রথম কথা হলো যে হাদিসের মধ্যে পরিষ্কার নবীজি বলেছেন যে একজন মুসলমান এবং একজন কাফেরের মধ্যে পার্থক্য হলো তারকুস সালাহ, নামাজ ছেড়ে দেওয়া। অর্থাৎ নামাজ ছাড়ার কোনো সুযোগ নেই। একজন বধির বোবা যে নাকি কোরআন পড়তে পারে না, তার উপর তো নামাজ ফরজ অবশ্যই। তাহলে নামাজ ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নেই। যতক্ষণ পর্যন্ত তার সামর্থ্য আছে দাঁড়িয়ে নামাজ পড়ার দাঁড়িয়ে পড়বে, বসে পড়ার বসে পড়বে, ইশারা করে পড়া ইশারা করে পড়বে। যতক্ষণ পর্যন্ত তার হুশ আছে নামাজ পড়তেই হবে, নামাজ ছেড়ে দেওয়া যাবে না। দ্বিতীয় কথাটা হচ্ছে কোরআন শেখা। আপনি যেটা কথাটা বললেন, বিশেষ করে এই মাহে রমজান, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এই মাহে রমজানের একটা পরিচয় হলো যে এই মাসে কোরআন নাজিল হয়েছে। তবে এটা তো কোরআন নাজিলের মাস। আমার মনে হয় না যে এটা খুব কঠিন বিষয়। সূরা ফাতিহা ইউটিউব থেকে বের করে যদি তিনি সূরা ফাতিহাটাকে 10 বার শুনেন, আমার মনে হয় না যে উনি এটা মুখস্থ হবে না। সারা দিনে তো 50 বারও শোনা যায়। তো অতএব ওনার কোনো মানে এখানে মনে করি যে যেহেতু ওনাকে যদি মাজুর ধরে নেই, যে বয়স্ক মানুষ, বৃদ্ধ মানুষ, কোনো উস্তাদের কাছে যেতে পারছেন না, তাও তিনি ইউটিউবে বসেও উনি 10 বার, 20 বার, 50 বার আপনি যেটা বললেন শুনলে সূরা ফাতিহা মুখস্থ হয়ে যাবে। এটার সঙ্গে যদি ওনাকে যদি আমরা মাজুর ধরে নেই যে উনি অপারগ একাধিক সূরা মুখস্থ করতে, উনি একটা সূরাও যদি মুখস্থ করেন, সেটাই উনি 2 রাকাতে পড়লেন, সূরাতুল ইখলাস, সূরা কাউসার, সহজতম সূরা, একটা সূরা পড়লেন, 2 রাকাতে পড়লেও কোনো সমস্যা নেই, এটার জন্য গুনাহগার হবেন না, যেহেতু উনি মাজুর। আর যদি 2টা সূরা মুখস্থ করে নেন, ছোট ছোট, একটা সূরা ইখলাস, কাউসার শিখে নিলেন, এই 2টা সূরাই তার জন্য যথেষ্ট হবে বলে আমি মনে করি। অতএব এই কথা বলার কোনো সুযোগ নাই যে আমি সূরা কেরাত পারি না, অতএব আমি নামাজ পড়তে পারবো না। জি, ধন্যবাদ আপনাকে। মুফতি রফিকুল ইসলাম তানজিম, আপনি জানেন যে আমাদের পবিত্র জীবন যাপনের জন্য আমি শুধু পবিত্র হলাম, কিন্তু আমার আহালিয়া, পরিবার পরিজন, আমার সহধর্মিনী, আমার মা বাবা, আমার সন্তান সন্ততি, এরা পবিত্র হলো না।
তো এদেরকে পবিত্র জীবন যাপনের জন্য অবশ্যই তো ইসলাম ইনস্ট্রাকশন দিয়েছেন, সেই ইনস্ট্রাকশনগুলো কি কি আপনি যদি সংক্ষেপে বলতেন প্লিজ। খুব সহজ কথায় আমরা যদি বলতে চাই যে আমরা প্রত্যেকে পরিবার কেন্দ্রিক জীবনযাপন করছি, এবং হাদিসে তো কথা আছে কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেকে দায়িত্বশীল, প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। অর্থাৎ আমি যদি পরিবারের মূল ব্যক্তি হই, সেটা পিতা হই, বড় ভাই হই, তাহলে আমার অধীনস্থ যারা আছে, ভাই আছে, বোন আছে, ছেলে আছে, মেয়ে আছে, স্ত্রী পুত্র, তাদের প্রত্যেকের ব্যাপারে আমাকে জিজ্ঞাসা করা হবে। এবং সেটা যেহেতু আমরা পরিবার কেন্দ্রিক জীবনযাপন করছি, আমাদের জবাবদিহিতা আল্লাহ তাআলার কাছে। এজ এ মুসলিম হিসাবে, মুমিন হিসাবে আমাদেরকে দিন, ধর্ম, ইসলাম সম্পর্কে আল্লাহর কাছে জবাব দিতে হবে। সুতরাং আমি নিজে পবিত্র হলেই পরিবারের দায় থেকে আমি মুক্ত হতে পারবো না। এই জন্য আমি ইসলামের বিষয়, পরিবার কেন্দ্রিক একটা ছোট্ট পরিবার কেন্দ্রিক একটি ইসলামী জীবনযাপন, ইসলামী লাইফস্টাইল, এটা আমরা পরিবার কেন্দ্রিক গড়ে উঠবো। সেক্ষেত্রে আমাদেরকে যে ফরজিয়াতের বিষয়গুলো আছে সেগুলো পরিবারের মাঝে আলোচনা করতে হবে। আমরা ফ্যামিলি প্ল্যান করি, কিন্তু Family plan আসল যে করি। প্ল্যানটা, এই প্ল্যান আমরা মিস করে ফেলি। আমরা শুনবো আপনার কাছ থেকে ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ আলোচনা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ভাইয়া হোটেলস নিবেদিত রমাদান আমাদের জীবন, পাওয়ার্ড বাই এটিআই টাইলস। অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি, ফিরছি খুব শিগগির। আশা করছি আপনারা আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি ভাইয়া হোটেলস নিবেদিত রমাদান আমাদের জীবন, পাওয়ার্ড বাই এটিআই টাইলস অনুষ্ঠানে। অনুষ্ঠান চলছে সরাসরি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছি তা হচ্ছে অপরাধমুক্ত ও পবিত্র জীবনযাপনে রমাদান কারিমের ভূমিকা। আলোচনায় অংশগ্রহণ করছেন মুফতি মাওলানা রফিকুল ইসলাম তানজিম, আমাদের সাথে আছেন মাওলানা হুসাইন আহমদ কাসেমি। মাওলানা কাসেমি, আপনার কাছে জানবো যে অপরাধমুক্ত জীবনযাপনে একজন মুমিনের কি কি উপায় উপকরণ গ্রহণ করা উচিত বলে আপনি মনে করেন? আলহামদুলিল্লাহ, মাহে রমজান এটা আমাদের মধ্যে এমন কিছু গুণ আমাদের মধ্যে অর্জন হয়, যে গুণের মাধ্যমে আমরা অপরাধমুক্ত জীবন যাপন করার জন্য সহায়ক হয়। মাহে রমজান আমাদের জীবন পবিত্র, অপরাধমুক্ত এবং পবিত্র জীবন যাপনে মাহে রমজানের ভূমিকা অনেক। যেমন আমি একটা হাদিস বলেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রোজাদার সেজন্য লা ইয়াসখাব ওয়া লা ইয়ারফুথ, সেজন্য অশ্লীল কথা না বলে, সেজন্য অন্যায় কাজ না করে, ওয়ালা ইয়াজহাল আছে, মূর্খতার আচরণের জন্য সে না করে। তাহলে এবং আরেক হাদিসের মধ্যে আসছে, এই হাদিসেরই আরেক অংশে আছে, ফাইন সাব্বাহু আহাদুন, কেউ যদি তাকে গালি দেয় অথবা তার সাথে যদি কেউ ঝগড়া করে, তাহলে দেখেন এখানে আমরা কি পাচ্ছি, এখানে অনেকগুলো বিষয় পাচ্ছি। এক নম্বর আমরা পাচ্ছি মাহে রমজানে মিথ্যা বলা যাবে না। মিথ্যা বললে এই রোজা আমার আল্লাহর কাছে কবুল হচ্ছে না। মাহে রমজান বাইরে বলা যাবে নাকি? তার মানে বোঝা গেল মাহে রমজানে যেহেতু আমি বলতে পারবো না, তার মানে মাহে রমজানের বাইরেও আমি বলতে পারবো না। মাহে রমজানে মিথ্যা বলাই যাবে না। কিন্তু এই মাহে রমজানে মিথ্যা না বলার তামরিনটা আমার হয়, এক্সারসাইজ হয়, যে মাহে রমজানে আমি মিথ্যা বলবো না, এই জন্য যে আমার রোজা আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। এর মাধ্যমে কিন্তু আমি নিজেকে মিথ্যা থেকে বিরত রাখছি। তার মানে আমার জবানটাকে হেফাজত করতে হবে, জবানটাকে আমি হেফাজত করছি, হিফজুল লিসান আমার কিন্তু হয়ে যাচ্ছে। এমনিভাবে গুনাহ থেকে আমি নিজেকে বিরত রাখছি মাহে রমজানে। কেন? এই জন্য যে মাহে রমজানে যদি আমি গুনাহ থেকে নিজেকে বিরত রাখি, তাহলে মাহে রমজানের রোজা আল্লাহ তাআলার কাছে কবুল হবে। এই জন্য এই একটি মাস যদি আমি আমার নিজেকে গুনাহ থেকে বিরত রাখার অভ্যাস আমি করি, যে লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়া অবলম্বন করো। কেন করছি? আল্লাহর ভয় করছি, আল্লাহকে আমি ভয় করছি এই মাহে রমজানে। তাহলে আমি বাকি অন্য মাসগুলোতে আমি আমার নিজেকে গুনাহমুক্ত করতে পারবো, গুনাহমুক্ত জীবনযাপন করতে পারবো। দেখেন মাহে রমজানে আমি হালাল থেকে নিজেকে বিরত রাখছি। কি? আমি পানি খেতে পারছি, পানিটা খাওয়া আমার জন্য হালাল, কিন্তু আমি খাচ্ছি না। কেন? আমি আল্লাহকে ভয় করছি। তো এই যে পানিটা আমি খাচ্ছি না, হালাল হওয়া সত্ত্বেও এর মাধ্যমে পানিটা আমি পান করছি না, এর মাধ্যমে কিন্তু আমি মাহে রমজানের এই একটি মাস নিজেকে আমি এক্সারসাইজ করছি। কীভাবে? হালাল থেকে আমি নিজেকে সংযত রাখছি। এর মাধ্যমে আমার মধ্যে কিন্তু সবরের একটা গুণ অর্জিত হচ্ছে। সবর এমন একটা জিনিস যে এর মাধ্যমে সবর তিন প্রকার। আসবরু আলা তাআহ, যে ইবাদতের উপরে সবর করা, যে আমি রোজা রাখছি, রোজা রাখা এটা কিন্তু ইবাদত, তো এর মাধ্যমে এটার জন্য আমি সবর করছি। এমনিভাবে গুনাহ থেকে বাঁচিয়ে নিজেকে সবর করা, আসবরু আলাল মাসিয়া। এমনিভাবে মুসিবত বা বিপদ আপদ থেকে নিজেকে বিরত রেখে, মানে বিপদ আপদে ধৈর্য ধারণ করে, এটাকে বলে আসবরু আলাল মুসিবা। তাহলে এই যে আমি গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে সবর করছি, এমনিভাবে রোজা রেখে আমি সবর করছি, এর মাধ্যমে কিন্তু আমার মধ্যে সবরের গুণ অর্জিত হচ্ছে। ধন্যবাদ আপনাকে।
মাওলানা রফিকুল হাসান তানজিম, আপনি আমাদেরকে একবার সংক্ষেপে বলবেন যে আপনি জানেন যে যে কোনো ইবাদতের কাঠামো কেমন হবে, এটা আল্লাহ রসুল কিন্তু বলে দিয়েছেন যে আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাকা। তুমি এমনভাবে ইবাদত করবে কেমন যেন আল্লাহ পাককে তুমি দেখতে পাচ্ছ। যদি তুমি এটা না হয় তাহলে আল্লাহ আপনাকে আমাকে দেখছেন। এই যে আল্লাহ আমাকে দেখছেন, এই টেন্ডেন্সি নিয়ে যদি আমি কাজ করি তাহলে তো অপরাধ আমার দ্বারা সংগঠিত হতে পারে না। কি বলবেন একেবারে 1 মিনিটই? না, খুবই চমৎকার আপনি বলেছেন। এক কথা হলো আল্লাহর ভয় অন্তরে থাকলেই তো সে মানুষটা পাপ থেকে বাঁচতে পারবে। সুতরাং আমরা এই রমজান যদি আমরা এই প্রোগ্রামটা নিতে পারি যে এই রমজানে আল্লাহ তাআলার যে ফরজ বিধানগুলি আছে কামা হক্কুহু আমরা তা সময় মতো আদায় করব, 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করব, এবং সারা দিনকে আমরা যদি রুটিন ওয়ার্ক হিসেবে ধরি তাহলে ফজরের সালাত বা জামাত আদায় করে এরপরে নফল কিছু সালাত আছে, আপনি ইশরাক, তারপরে চাশতের নামাজ, তারপরে ফরজ নামাজগুলি বা জামাত, মাঝখানে কিছু তাসবিহ তাহলিল, বিশেষ করে কোরআন নাজিলের মাসে কোরআনটা বেশি বেশি তেলাওয়াত করা। কারণ কোরআন নাজিলই হয়েছে মানুষদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসার জন্য। আপনি যদি পাপ থেকে বাঁচতে চান, কোরআন থেকে ডিটাচড হলে বাঁচার কোনো সুযোগ নাই। কোরআনটাকে জীবনের প্রতিদিনের প্রতি মুহূর্তের একটা মানে ওয়ার্কিং রুটিনের মধ্যে আমাদেরকে নিয়ে আসতে হবে। আমি যতটুকু পারি, 5টা সূরা পারি তাই আমি তেলাওয়াত করব, 10টা সূরা পারি তাই আমি তেলাওয়াত করব। কোরআন তেলাওয়াতটা করতে হবে এবং নামাজটা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আরেকটা কাজ করতে আমাদেরকে দান সদকা করতে হবে। আমরা দেখি সমাজে চুরি হয়, ডাকাতি হয়, কারণ কি মানুষ অর্থের জন্য অপরাধে জড়িয়ে পড়ে। সুতরাং যদি এখানে দান সৎকার দ্বারা এবং বিশেষ করে যাকাতের সুষম বন্টনের মাধ্যমে মানুষের মাঝে যদি অর্থনৈতিক যে দারিদ্রতা আছে তা যদি বিমোচন করা যায় তাহলে মানুষ অপরাধ থেকে বাঁচবে, সে স্বাবলম্বী হয়ে যাবে, সেক্ষেত্রে অপরাধ থেকে সে বেঁচে থাকতে পারবে। পাশাপাশি হলো মানুষদেরকে সহযোগিতা করা, সহমর্মিতা, আস-সাওমু হুয়াল মুআসা, যেটা রসুল বলেছেন যে আমরা রমজানে তা দেখতে পাই, ইফতারের আয়োজনে সবাই এক জায়গায় বসে মানে একটা সহানুভূতি সহমর্মিতার মাস হচ্ছে মাহে রমাদান। যদি আমরা দেখাইতে পারি তাহলে আমাদের এই রমজান থেকে অপরাধমুক্ত জীবনযাপনের যে গুণগুলি অর্জন করা যায় তা আমরা এই জীবন অর্জন করতে পারি। ধন্যবাদ আপনাদের দুইজনকে, আপনারা বাংলা ভিশনে এসে আপনাদের মূল্যবান আলোচনা করলেন। আল্লাহ পাক রব্বুল এখান থেকে ইস্তেফাদা নেওয়ার তৌফিক দান করুন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ভাইয়া হোটেলস নিবেদিত রমাদান আমাদের জীবন, পাওয়ার্ড বাই এটিআই টেলস অনুষ্ঠানটি। আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। মহান রব্বে কারিমের কাছে শুধু এই প্রার্থনা করব, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে অপরাধ মুক্ত জীবন দান করেন এবং অপরাধ মুক্ত জীবন পেয়ে আমরা যেন পবিত্র হায়াতান তৈয়্যিবা, পবিত্র জীবন যেন আমরা লাভ করতে পারি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া আমাদেরকে শিখাই দিয়েছেন, এই দোয়াটি আমরা পড়ব। আল্লাহুম্মা আতি নুফুসানা তাকওয়াহা ওয়াযাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা মুজিবাতি রাহমাতিক ওয়া আযাইমা মাগফিরাতিক ওয়াস সালামাতা মিন কুল্লি ইসমিন ওয়াল গনিমাতা মিন কুল্লি বিররিন ওয়াল ফাওজা বিল জান্নাহ ওয়ান নাজাতা মিনান নার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর সেই জান্নাত লাভ করবার তৌফিক দান করুন। আগামীকাল ঠিক সেম টাইমে আমাদের অনুষ্ঠানটি দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।